সবাই একরকম কিনেছিলাম, কালার আলাদা। এটা দার্জিলিং থেকে কেনা হয়েছিল। আর আমি যে এত বাজে রান্না করি এই প্রথম আমি জানতে পারলাম। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আর এখন কিন্তু সকালবেলাটা বেশ একটু ঠান্ডা লাগে, তাই হালকা পাতলা একটা চাদর গায়ে দিতেই হয়। আর এমনিতেই আমার ফ্ল্যাটটা না পশ্চিম দিকে হওয়ায় তাই সকালবেলা কিন্তু এই দিকটাতে তেমন কোনো রোদ পড়ে না। আর আজকের দিনটাও মেঘলা মেঘলা, সকাল থেকে দেখছি সেরকম সূর্যি মামাকে দেখা যাচ্ছে না। আর যেহেতু সকালবেলার দিকে ঠান্ডা পড়ে, তার জন্য কিন্তু আমি সকালবেলার দিকে আমাদের জানলাগুলোকে খুলি না। মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে, তারপরেই কিন্তু আমি রান্নাঘর বলো আর পেছনের ঘরে বেডরুমের বলো সব জানলা দরজাগুলো তখন খুলি। তাই সকালে উঠে সকালের বাসি কাজগুলো সেরে নিচ্ছি, যেরকম রান্নাঘরের এটা মোছা, তারপর কটা বাসন থাকে সেই বাসনগুলো মেজে নেব। আমার সচরাচর বাসন আমি সকালবেলা বেশি থাকে না, কারণ আমি রাত্রেবারে যতটা পারি রাত্রেবেলা মেজে রাখি। তবুও রাত্রে খাওয়া দাওয়ার পরের কয়েকটা বাসন থাকে, সেগুলো আর মাজা হয় না, সেই কটা বাসনই মেজে নিচ্ছি। তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর এখন কিন্তু আমি সকালবেলা ঘরটা মুছি না। আগে যেরকম সকালে ঝাড় দিয়ে মুছে নিতাম, কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে আর সময়ের সাথে উঠে পারি না বলে তার জন্য সকালে ঘরটা মোছা হয় না, ঘরটা আমি পরেই মুছি। তা বাসি কাজ সব সারা হয়ে গেছে, এবার রান্নাঘরে এসেছি সকালের টিফিনটা করার জন্য। তা তোমাদের মধ্যে অনেকেই আছে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার রুটি কিভাবে এতটা গোল হয়। তা দেখো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যেটা তুমি বারবার অভ্যাস করবে সেটা তোমার পারফেক্ট হবেই। আমাকে সকাল আর রাত্রি 2 বেলা কিন্তু রুটি করতে হয়। বিয়ের পর থেকে টানা আমি 5 বছর ধরে রুটি করে যাচ্ছি, যার ফলে রুটিটা করতে আমার অসুবিধাও হয় না, আর আমার সবকটা রুটিই কিন্তু পারফেক্ট গোল হয়। আশা করি তোমরাও যদি বারবার চেষ্টা করো তাহলে তোমাদের রুটিও গোল হবে। আর এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করেছো নাকি জানি না, দেখো আমি আমার ছেলের জলের বোতলটা কিন্তু এখানে রেখেছি গ্যাসের ওপরে। এটা রাখার কারণ হলো ও ঘুম থেকে সকালে উঠেই জল খায়, আর জানো এখন এমনি জলটা রেখে দিলে না একদম বরফের মতন ঠান্ডা হয়ে থাকে জলটা। আর আজকে ফ্ল্যাক্সের জলটাও কিন্তু গরম না, তাই এখানে রেখেছি, হালকা একটু জলটা গরম থাকবে, ও উঠলে আমি খাইয়ে দেবো জলটা। চা করতে যাব, মনে পড়লো দুধ নেই, তা দুধ আনতে যাব। তা চলো আমার সাথে, তোমরাও একটু সকালটা দেখে নেবে বাইরের। ঘরের ভেতরে বোঝা যায় না, বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে দেখো। আর আজকে না রোদও সেরকম ওঠেনি, ভীষণ ঠান্ডা। আমি আগে না ভোরবেলা হাঁটতে বেরাতাম, এখন আর হাঁটা হয় না। ওই বাবা কুয়াশাও পড়েছে ওই দিকে, এই দেখো দাঁড়াও, এই দেখো বাইরে কীরকম কুয়াশা। কুয়াশা তো অ্যাকচুয়ালি এগুলো না, এগুলো সব ধোঁয়াশা। চলো দেখো সূর্যটা পুরো ঢাকা, দেখাই যাচ্ছে না। আর রাস্তাটা আমাদের ঠিক করেছে, বেশ ভাল লাগছে। এই রাস্তা দিয়ে সকালবেলা কিন্তু মর্নিং ওয়াক করতে বেশ ভাল লাগে, সবাই বেশ বেরিয়েছে মর্নিং ওয়াক করতে। সকালবেলা উঠতে এই সময় সবারই কষ্ট হয় ঠিকই, কিন্তু একবার একটু কষ্ট করে উঠে না, এক পাক যদি বাইরে মর্নিং ওয়াক করে আসা হয় তাহলে কিন্তু শরীরটা বেশ ফ্রেশ লাগে, জানো তো। আমি বেশ আজকে একটু সকালবেলা বেরালাম, ভালোই লাগছে। চাটা করে নি। গুড মর্নিং। এই যে আমার সোনা উঠে গেছে, আমার দোতো মহারাজ উঠে গেছে, দেখো গুড মর্নিং হয়ে গেছে। বাবা গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। বাবার দিকে তাকিয়ে রয়েছে, কোলে যাবে, বুঝেছো? বাবার দিকে তাকিয়ে রয়েছে কখন কোলে নেবে। পাপা পাপো চলো চলো চলো। প্রেগনেন্সির সময় থেকে যারা আমাকে দেখছো তারা এই দাদাটাকে অবশ্যই চিনবে, কারণ প্রেগনেন্সির টাইমে আমার যত রিপোর্ট হয়েছে রক্তের, এই দাদাটা কিন্তু আমার বাড়িতে এসে রক্ত নিয়ে গেছিলো। তা আজকে এসছে আমার বরের ব্লাড টেস্ট করার জন্য। আমার বরের ব্লাড সুগার আছে, তাই বাড়িতে যে মেশিন হয় না, সেই মেশিন, ছোট একটা মেশিন কেনা আছে, সেটা দিয়ে কিন্তু প্রায় টেস্ট করে। কিন্তু আমার মনে হয় যে মাঝে মাঝে একবার ল্যাবে টেস্ট করালে ভালো রিপোর্টটা বোঝা যাবে। তা আজকে এই জন্যই দাদাকে ফোন করেছি,
তা সকালে এসছে, খালি পেটে রক্তটা নিচ্ছে, আবার খাওয়ার পরেও আসবে। আমার বর কিন্তু রোজই সুগারের ওষুধ খায়, কিন্তু তারপরেও কিন্তু মিষ্টিও খায়। আমিও মিষ্টি খেতে ভালোবাসি, আর আমার বড়ও কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে। যারা আমাদের রোজ দেখো তারা দেখতেই পারবে যে আমরা প্রায় দিনই কিন্তু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছি। এর জন্যই আজকে একটুখানি এটা টেস্ট করিয়ে নিচ্ছি, কারণ বিগত 2-3 দিন ধরে অত্যাধিক পরিমাণে আমাদের মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে। দোতার না হালকা হালকা একটু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে না একটু জল বেরাচ্ছে। তার জন্য দেখো এই রসুন তেল গরম করলাম। সবাই বলছে একটু বুকে পিঠে রসুন তেল মাখালে ভালো হবে। ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছি, আজকে সকালে খাওয়িয়েছি একবার, আবার সে রাত্রে খাওয়াবো। তাই এখন এই যে একটু তেল গরম করলাম, রসুন তেল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা একটু বুকে পিঠে পায়ের তলায় ভালো করে ডলে দেব। নিয়ে যাই, টাটা দিয়ে দেবো বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আর তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, টাটা টাটা। শীত তো ভালোই পড়ে গেছে, সকালে বেরিয়েছিলাম বুঝতেই পারলাম। আসলে ঘরে না আমাদের সেইভাবে বোঝা যায় না, কারণ আমার ফ্লোরের ওপরে আরও 3টে ফ্লোর আছে, তাই গরম বলো ঠান্ডা বলো খুব একটা আমার ঘরে বোঝা যায় না। দরজা জানলা বন্ধ থাকলে একদমই ঠান্ডা ঢোকে না ঘরের ভিতরে। তার নর্মাল এমনি একটা চুড়িদার পরেই কিন্তু আমি থাকতে পারি, কিন্তু বাইরে ওর বাবা বেরায়, তাই বেশ ঠান্ডা লাগে এখন। তাই শীতের জিনিসগুলো আজকে বার করে নেব, না হলে আর পরে বার করা হবে না। দাঁড়াও, আলমারিটা এত উঁচু আমার হাত যায় না ঠিক করে। সব ব্যাগ নামিয়ে নিয়ে বসেছি, একটা একটা করে খুলে খুলে দেখতে হবে কোনটার মধ্যে কি ঢুকিয়েছি তার ঠিক নেই। ও, এটা প্রথমেই এসছে আমার, এটার মধ্যে সব আমার রয়েছে। আমরা 2022 সালের এপ্রিল মাসে গ্যাংটক গেছিলাম, গ্যাংটক দার্জিলিং সব ঘুরতে গেছিলাম। তা সেইবার কিন্তু আমি অনেক শীতের জিনিস কিনেছিলাম, ভেবেছিলাম তার পরের বছর পরবো, কারণ এপ্রিল মাসে তো গরম পড়েই গেছিলো, তখন তো আর পরা হয়নি। তা ভেবেছিলাম 2023 সালে আবার যখন কোথাও ঘুরতে যাবো তখন সেগুলো লাগবে, পরবো। কিন্তু 2023 সালেই আমার দোতা মহাশয় চলে এসেছিল আমার গর্ভে, তাই আর যাওয়া হয়নি। এখন 2024, আজকে এবার বের করি। এবারও কোথাও ঘুরতে যাবো না, তবে বের করি। দেখো কত কিছু কিনেছিলাম। এই দেখো, এই পঞ্চুটা কিনেছিলাম, এখনো পর্যন্ত পরা, ট্যাগই খুলিনি। এই দেখো, দেখো এটা পঞ্চু, সুন্দর না? আমার ভাই বউ একটা কিনেছে, সবাই একরকম কিনেছিলাম, কালার আলাদা। এটা দার্জিলিং থেকে কেনা হয়েছিল। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার কাকু দিয়েছিল, আমি কিনিনি। আর এই দেখো, এইটাও একটা উলের চাদর, এটাও দার্জিলিং থেকে। এটা আমাকে আমার দিদি দিয়েছিল, তোমাদের দেখাচ্ছি। খুব গরম হয় জানো, একদম পুরো উলের, খুব সুন্দর, কালারটাও সুন্দর। চাদরটা বার করবো, পঞ্চুটা এখন দরকার নেই। এইটা পুরনো, এটা আগের আমার। আর এই যে এইটা দেখো, এই আমার বড় বড় সোয়েটার অনেকগুলো আছে। এই সোয়েটারটা দেখো, এইটা আমার ভাই, আমরা যখন গেছিলাম দার্জিলিং গ্যাংটক তার সপ্তাহখানিক আগে আমার ভাই গেছিল দার্জিলিং, সেখান থেকে ভাই আমার কিনে এনে এটা আমাকে দিয়েছিল। বড়, একদম হাঁটু অবধি এই সোয়েটারটা। দাঁড়াও, অনেক বড়, কিন্তু খুব গরম। এখানে কি এত শীত পড়ে? পড়ে না। এই দেখো, ফুল হাতা। এইটাও ঢুকিয়ে রাখবো, তোমাদের আমি দেখাচ্ছি। ও, আমার বরের একটা জ্যাকেট রয়েছে, এটা আমার বরের জ্যাকেট, এত মোটা, এটাও দার্জিলিং থেকে কেনা, কিন্তু এত মোটা এগুলোও পরবে না, এগুলো আর বার করবো না। চলো দেখি এটার মধ্যে কি যে আদৌ বার করবো, সেরকম তো ঠান্ডা পড়েই না। এই যে আমার বরের টুপিটা কাজে লাগবে, আর ও সোয়েটার। এখানে আমার এগুলো সব আমার বরের জিনিস, এটার থেকে অ্যাকচুয়ালি সব বের করা হবে। দেখো, এটা হচ্ছে মেখলা, তারাপীঠ গেছিলাম তখন কিনেছিলাম, কিন্তু বানানো হয়নি, আর মনে হয় না এই জন্মে এটা বানানো হবে। ওর সোয়েটারগুলো বার করি, দুটোই লাগবে। সোয়েটার খুঁজতে খুঁজতে দরকারি দুটো জিনিস পেয়ে গেলাম। দেখো, এটা কিনেছিলাম, এটা অ্যাকচুয়ালি লাইলিং কিনেছিলাম শার্টিনের। তা কবে থেকে খুঁজে লাইলিংটা পাচ্ছি না বলেই না, এটার যে ওপরের পিসটা সেটা আমি কিছু বানাতে পারিনি।
অনেক দিন ধরে এটা খুঁজছিলাম, তা আজকে পেলাম ব্যাগের ভেতর। আরেকটা জিনিস দেখো, সত্যি আমাকে ধরে মারা উচিত। আমি গ্যাংটকে না, সরি দার্জিলিংয়ের থেকে শালের চুড়িদার কিনেছিলাম। এই দেখো, একটা আমার আর একটা আমার মার। তা মারটা দিয়ে দিয়েছি, মা বলেছিল ওটা পরে সময় করে বানিয়ে দিস। তা ওটা তো আর হয়নি মারটা, এবার যাবো নিয়ে আসবো, মারটাও বানিয়ে দেবো। আর আমার চুড়িদারটা দেখো, পিসটা আমি কিন্তু কেটেছি, এই দেখো, কিন্তু সেলাই করিনি, সেইভাবেই সব মুড়ে ঠুরে এই ব্যাগে রেখে দিয়েছিলাম। দেখো পুরো কাটা, কিন্তু সেলাই হয়নি। বলো, তাই এটা এখন ভালোই হয়েছে, পেয়ে গেলাম। এইটা এখন আমি কি করব বলো তো, বের করে রাখি, সময় করে এইটা এবার বানাবো, তারপর পরবো। আর বানানোর পরে তোমাদেরকে আমি দেখাবো। চলো, সোয়েটার খুঁজতে বেরিয়েছি, যেটা সেটা পাইনি, বরের কিছু পেয়েছি। হ্যাঁ বাবা, এই যে আমি, এই যে ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে, তা চা করেছি, এখন একটু চা খাবো। আর আজকে ভাবছি টিফিনে একটুখানি চাউমিন বানাবো, অনেক দিন ধরে চাউমিন খাই না। তার জন্য দেখো এখনই আমি এই যে গাজর আর বিনসটা কেটে রাখলাম, পরে বানাবো, এখন চাটা খাবো। আর হচ্ছে আজকে সকালে তোমরা দেখলে যে আমার বরের রক্ত নিয়ে গেল, ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম সুগারের, তা আমাদের হোয়াটসঅ্যাপে রিপোর্টটা দিয়ে দিয়েছে। মানে হাতে কাগজটা আনেনি, ওটা পরে নিয়ে আসবো। তা রিপোর্টে সব নর্মালি আছে, যেটা ফাস্টিং করিয়েছি ওটাও নর্মাল আছে 93, আর যেটা পিপি করিয়েছি ওটাও নর্মাল, ওটা হচ্ছে 108। তা ভালো বেশ, কারণ কদিন ধরে খুব মিষ্টি খাচ্ছে তো, তাই ভাবলাম যে আবার সুগারটা উপর হয়ে গেল নাকি। তা ঠিকই আছে। তা চলো আগে চাটা খেয়ে নিই, ওর পরে কথা। চাউমিনটা বানাতে এসেছি। দেখো আজকে একটু চাউমিনটা না অন্যরকম ভাবে করবো ভাবছি। এখানে বিনস আর গাজরটা ভেজেছি, আর এই দেখো আমি এখানে ডিমটা ভুজিয়া করে রেখেছি। আর চাউমিনটা না আমি একটু আগেই সেদ্ধ করে রেখে গেছিলাম, একটু আগেই করে রেখে গেছি, তাই একটুখানি না বেশি সেদ্ধ হয়ে গেছে আজকে। ছেলে ছাড়ছিল না, আস্তে আস্তে দেখলাম বেশি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, বেশ চাউমিনের সঙ্গে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম ভুজিয়াটা, আর দিয়ে দেবো এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটুখানি সয়া সস দেবো, অল্প একটু। আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে এটা কি বলতো, ম্যাগি মশলা। আজকে ম্যাগি মশলা দিয়ে চাউমিন করে খাবো, পুরো একটা গোটা ম্যাগি মশলা দিয়ে দিলাম, দেখি কেমন খেতে হয়। বাজে হলে তো বাবার কাছে যা খাবো মুখ। এই যে রান্না করতে বসে মাতব্বরি করতে চলে আসে, খেতে খারাপ হলে কিন্তু তারপরে তোমার দোষ। বললাম টমেটো সসটা প্লেটে দেবো, ওর হবে না, এখানেই দিতে হবে, হালকা একটু দিতে হবে, লাল লাল কালারটা ভালো আসবে। এই দেখো, চলো খেয়ে নেওয়া যাক। নিয়ে এসছি, খেয়ে নিই, খেয়ে তোমাদের বলছি খেতে কেমন হয়েছে। নুন কম হয়েছে গো একটু। তোমার ভালো লাগছে না? আমার বড়ের ভালো লাগেনি, আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগেনি। ম্যাগি লাগছে, জানো তো, খেতে ম্যাগির মশলাটা দিয়ে না একেবারে সাড়ে সর্বনাশ করে। ইস, কি বাজে যে খেতে হয়েছে তোমরা ধারণা করতে পারবে না, একদম বাজে খেতে হয়েছে। কোনো দিনও চাউমিনের মধ্যে ওরকম ম্যাগি মশলা দিয়ে তোমরা রান্না করে খেও না। আমি বলে দিলাম এই কারণেই, কারণ আমারটা দেখে যদি তোমরা রান্না করে খাও তারপর মনে মনে আমাকেই উল্টোপাল্টা তোমরা বলবে, তাই আগে থেকেই বলে দিলাম। ভীষণ কিন্তু বাজে খেতে হয়, আর আমি যে এত বাজে রান্না করি এই প্রথম আমি জানতে পারলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।